হাসানের বউ মুক্তাকে এরকম স্বাধীনভাবে চলাফেরা দেখেই আমি বুঝতে পেরেছি সামথিং ইজ রং, তো কিছু একটা আছেই। এখন যে দেখি আসলেই সত্যি সামথিং ইজ রং তো আছেই। মানুষ বিয়ার পরে 11টা 12টা জিপুতের আশা দেখে, তুই 11টা 12টা বউ লইয়া পরে ইয়া কর। হ মা গো মা গো বাবা গো মা, চিন্তা করো দেখি। এইটানে আবার সংসার করবো, এইটানের সংসার আবার টিকা থাকবো। এইটানে না সাত্তারে ফিসের ডি, না সাত্তারে সামনের ডি। এটা না যাবে একটি এক লগে থুবাই পর জগা খিচুড়ির মতন লাইরা লাইরা সংসার করতো। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে দেখেছি একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। তো সেখানে দেখা গেছে আলম হাসানের দুই বউ এক জায়গায় আইসক্রিম খকি করছে, যেখানে দুই সতীন এক জায়গায় হলে চুল ছিঁড়াছিঁড়ি করার কথা, সেখানে দুইজনা আইসক্রিম মুখে তুলে খাইয়ে দিচ্ছে। এ ওকে খাইয়ে দিচ্ছে, ও একে খাইয়ে দিচ্ছে। কি সুন্দর বোনের মতো দুজন খুনসুটি করছে। এখানে শর্মিলা হচ্ছে আলম হাসানের এক্স ওয়াইফ আর মুক্তা হচ্ছে বর্তমান ওয়াইফ। আলম হাসানকে তো আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, সবাই চিনেন। তিনি একের পর এক বিয়ে করেন আর বউদেরকে নিয়ে ব্যবসা করেন। কিছুদিন আগে তাদের হাজবেন্ড ওয়াইফ একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তো তারপর থেকে মুক্তা তার থেকে আলাদা থাকা শুরু করেছে। তো কিছু পোস্টের মধ্যে দেখলাম মুক্তা একা একা ভিডিও বানাচ্ছে আর সেখানে লেখা রয়েছে মুক্তা সিঙ্গেল। তাহলে কি মুক্তা আর আলম হাসানের কাছে যাবে না? শর্মিলা আর মুক্তার যে ভিডিওটি দেখলাম এটা দেখে মনে হলো মুক্তা আর আলম হাসানের কাছে যাবে না, তারা দুজন যুক্তি করেছে। তো চলুন এই বিষয় কেন্দ্র করে আমরা একটি ভিডিও দেখে আসি। হাঙ্গাই লালইম্মা কইরে, হাঙ্গাই লালইম্মা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওই সা ওই দেখ মা গোমা হাঙ্গাই লালইম্মার ভিতরে টেকনিক আছে রে, টেকনিক আছে। পুরাইন না নতুন নয়াডা আগেরটা পুরানটা এটা সব একলগে এত করার ইয়ে আছে, টেকনিক আছে হাতে। চিন্তা করো, এ দুই দিন আগে চুল চিরাচিরি করছে। হ্যাঁ তাই রে হে বাজারও বেচ চালাইছে, হেই তাই রে হে মার্কেটও বেচ চালাইছে, হেই তাইরে রাস্তার মেয়েদে ফিডায় মারছে, হেই তাইরে জঙ্গলও লইয়া মারছে। এটা না করছে 2 দিন আগে। কোন বেটার লগে কি করছে ভিডিও ভাইরাল করে দিছে। আর হেডায় কোন বেটার লগে কয়টা রাত্রে গেছে হেটাই ভাইরাল করে দিছে। এরপরে আবার আইসক্রিম মোর ভিতরে ডুহাই কেমনে খাওয়াই করে দেয়। হ্যাঁ তা আসলে না নির্লজ্জ, সরমে না নাই আর তো কোনো কিছু না। এনি মাইয়া করে ওই যে আরো 2-3টা যে করছো সেটিও একখানা জমাইলা। মানুষ বিয়ার পরে 11টা 12টা জিপুতের আশা দেখে, তুই 11টা 12টা বউ লইয়া পরে ইয়া কর। হ মা গো বাবা গো মা, চিন্তা করো দেখি। এইটানে আবার সংসার করবো, এইটানের সংসার আবার টিকা থাকবো। এইটানে না সাত্তারে ফিসের ডি, না সাত্তারে সামনের ডি। এটা না যাবে একটি এক লগে থুবাই পর জগা খিচুড়ির মতন লাইরা লাইরা সংসার করতো। হ্যাঁ নিমাই গাই কই মাঝখানে বুয়াইলো, মাঝখানে বুয়াইলো তুই হতি না মিললা, মাঝখানে বুয়াইলো হাই কো হাই পরে যাইয়া দিয়েছে না আরেটা লই আইব। হ্যাঁ তখন 2টারে তো যেমনি মিলাই লাইছে মন। তোরা যেন বইয়া বইয়া আইসক্রিম খাওয়া খাই করতেছাস। হ্যাঁ আডুনি আর বাডুনি 2টাই মিললে সেইটা দেখা যায় আরেটা লই আইব নি অনেক। হাঙ্গাইলাই কো ওইটার সই রাখ, 2টার মাঝখানে যাতা মেরে ট্যাপ মেরে বোয়া। চিন্তা করো দেখি। মানে এ আলইমা মাঝখানটা ভালোই গেছে, তো বিয়া করছো সেটা তো এটা লইয়া ভালো করে থাক, কোনো কন্ট্রোভার্সি নাই, কোনো কিছু নাই। মানে সেই সময় এমন লাগিয়া মামলা দিয়ে লাবি অমুক দিয়ে লাবি, হেতির কারণে তোর সংসার ভাঙ্গি যাইতাছে গা, প্রশাসনের সামনে ওই ইয়ার সামনে যাইয়া কইতাছস শেষ করি লাইছি, মামলা দিয়ে আলছি, আন করছি তেন করছি, আমারে সংসার করতে দে। আলইমা মাইগার ঘরে মাইগাই কয় কি আমারে সংসার করতে দে, তোর লোক আমার কি, তোর আমি সারি দিছি, তুই বালা না, তুই আমার বাচ্চাই আন করছস তেন করছস। হ্যাঁ আরেকবার লগে আন করছস তেন করছস। এই শর্মিলা এটাও কেমন বেসরম। তাই 2 দিন আগে কাঁদছে আমার প্রথম বাচ্চাটা ওইতে দিল না, রাখতে দিল না, করতে দিল না, সংসার করতে দিল না, বেটার নামে এত কিছু, এই বেটা বিয়া করে লাইছে, এই বেটার নতুন বোন নামে এত কিছু। আজকে আবার তোরা কেমনে মিলা আইসক্রিম খাওয়াই দেস। বেসরমের জাত হতি নেরা।
এই জাত হতিনারা হাইট দেয় দা পাবলিকের তা জুতার বাড়ি খায় আমি যদি ওই যে মা মুন্নার বই নাচা না এটারা যদি বুঝায় পড়ায় আমার হই আনতাতাম নি আমি তো করে লাগাই দিতাম তাই আবার বালা জুতা ফিটা করতারে ও আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। जो इरादे बता दूं तुमको शर्मा ही जा আলম হাসানের বউ মুক্তাকে এরকম স্বাধীনভাবে চলাফেরা দেখেই আমি বুঝতে পেরেছি সামথিং ইজ রং, তো কিছু একটা আছেই। এখন যে দেখি আসলেই সত্যি সামথিং ইজ রং তো আছেই। আমাদের মুক্তা ভাবি কিন্তু তার প্রাক্তন হাজবেন্ডের ওয়াইফের সাথে কিন্তু দেখা করছে। যেহেতু আলম হাসানের সাথে কোনো রিলেশন নাই তাহলে প্রাক্তনই বলতে পারি। ইভেন শর্মিলার সাথে কিন্তু দেখা করেছে। ও মাই গড, এই দুইজনকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছে। ভাগ্যের কি পরিহাস দেখেন, এই দুই নারী কিন্তু একটা পুরুষের কাছেই ঠকে গেছে। আবার দেখেন ওদের ভাগ্যটা এমন একটা জায়গায় নিয়ে দাঁড়া করাইছে যে ওরা দুইজনই একসাথে দেখা সাক্ষাৎ করলো, ইভেন একে অপরকে খাইয়ে দিচ্ছে। ও মাই গড, এটা সত্যি সম্ভব। যাই হোক, ভালো লাগছে এই দুইজনকে একসাথে দেখার পরে। এত খুলসুটি করতেছিল, এত সুন্দরভাবে দুজন দুজনের সাথে কথা বলতেছিল, আমার খুবই ভালো লাগছে। আর শর্মিলা তো আমার ছোট বোন, ছোট বোনের কষ্টটা আমি খুব কাছ থেকে দেখেছি, এই জন্য আমার খুবই খারাপ লাগছে এখন মুক্তার জন্য। তো মুক্তাও তো চিন্তা করছিল যে আলম হাসানের সাথে সম্পর্ক রাখবে, ইভেন খুব ভালোভাবে সংসার করবে, কিন্তু সেটা হলো না। আলম হাসানই ভালো না। আলম হাসান যদি ভালো হতো তাহলে একের পর এক নারী ওকে ছেড়ে চলে আসতো না। আমি কিন্তু শর্মিলাকে সবসময় একটাই কথা বলতাম যে দেখ, এই যে মুক্তাকে যে বিয়ে করছে এই সংসারটা কিন্তু টিকবে না। কেন? তার কারণ হচ্ছে আলম হাসানের চরিত্র ভালো না, বা এই মেয়েটাও আলম হাসানের কাছে থাকবে না। দেখেন, আমার কথাই কিন্তু সত্যি হয়ে গেছে। ইভেন আমি সবসময় আন্টিকে শর্মিলাকে এটাই বলে আসছিলাম, আর এটাই সত্যি হয়ে গেছে। তো আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে, পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।